একদিন বানাও আর 15 দিন ধরে স্টোর করে রেখে খাও এই সিঙ্গারাটা। এবার থেকে হঠাৎ অতিথি বাড়িতে আসলে শুধু চা বিস্কিট খাইয়ে পাঠাতে হবে না, এটুকু গ্যারেন্টি আমি তোমাদের দিচ্ছি। এই সিঙ্গারাটা একদিন বানাও, বয়াম ভরে রেখে দিয়ে 15 দিন থেকে 20 দিন ধরে খাও। যখন তখন এর খুচখাচ খিদে কিংবা সন্ধ্যের চায়ের সাথে এই সিঙ্গারার কোনো বিকল্পই হবে না। তো ঝটপট রেসিপি জেনে নাও। এর জন্য 4 কাপ ময়দা, পরিমাণ মতন লবণ, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ জোয়ান এবং বেশ কিছুটা ঘি, 2 চামচ ঘি, 3 চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে দলা পাকলে সামান্য সামান্য জল দিয়ে একটা শক্ত ডো রেডি করে নিয়েছি। অন্যদিকে একটা শুকনো মশলা রেডি করে নেব। এর জন্য দিলাম মৌরি, অল্প গোটা গরম মশলা অর্থাৎ এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, ধনে, সামান্য জোয়ান, কসুরি মেথি এবং সামান্য লাল লঙ্কার গুঁড়ো ভালো করে ড্রাই রোস্ট করে সামান্য নুন এবং 2 চামচ চিনি সহযোগে ভালো করে গুঁড়ো করে নিলাম। এবার কড়াইয়ে 2 চামচ মতো ঘিতে ছাতুটাকে চেলে দিয়ে তার মধ্যে হিং এবং এই মশলা দিয়ে আর দিলাম লেবুর রস, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে জল ছাড়া আর একটু ঘি দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নামিয়ে নিলাম। এবার ময়দার থেকে লেচি কেটে বড় পরোটার আকারে বেলে 8 ভাগ করে প্রতিটা ভাগে পুরটা দিয়ে সামান্য জলের হাত দিয়ে 2 কোণা মুড়ে ওপরের পাটটাকে নিচের পাটে জুড়ে 3 কোণার সিঙ্গারার শেপ দিয়ে নিলাম। ঠিক ছবিতে যেভাবে দেখালাম ওইভাবে তোমরাও সিঙ্গারাগুলো বানিয়ে নেবে। একটা লিচি থেকে 8টা সিঙ্গারা আমাদের রেডি হয়ে যাবে। এবার একদম ঠান্ডা তেলে এটাকে 10 মিনিট ধরে লো ফ্লেমে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু কখনোই ভাজা যাবে না, একদম লো ফ্লেমে লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়ে এটাকে তুলে নিতে হবে। আর এই সিঙ্গারায় যেহেতু কোনো জলের ব্যবহারই নেই, এই সিঙ্গারা 15 থেকে 20 দিন পর্যন্ত তোমরা স্টোর করে খেতে পারো। অবশ্যই বানিও। রিলটা ভালো লাগলে শেয়ার করো। টাটা।